যদি প্রয়োজন হয় এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে ৭১ সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম, ইনশাল্লাহ আজকে ২৫-এও একইভাবে আমরা জবাব দেব। দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব আমরা কোনোভাবেই ক্ষুণ্ণ হতে দেব না। ভাইয়েরা, ৭১ সালের অর্জিত স্বাধীনতা, ২৪-এ কথা বলার অধিকার এই দেশের জনগণ রক্ত দিয়ে আদায় করেছে। সেই ৭১ এবং ২৪-এর যে অধিকার, সেই অধিকার থেকে আজকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষকে জিম্মি করে কতিপয় রাজনৈতিক দল তারা আজকে ফয়দা লুটার চেষ্টা করছে, পানি ঘোলা করে তার মধ্যে মাছ শিকার করার চেষ্টা করছে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আজকে বাংলাদেশের সর্বত্র একটা ধ্বনি শোনা যাচ্ছে, অসহায়ত্বের একটা ধ্বনি। বাংলাদেশের সাধারণ মানুষ অসহায় হয়ে গেছে। এই অসহায় মানুষগুলোর উপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহায্য করেছিলেন। আজকে তার দল বিএনপি সেই অসহায় মানুষদের পাশে দাঁড়াবে। আমরা কোনো পরিস্থিতিতেই এই ধরনের কোনো হঠকারী কার্যক্রম ঢাকা শহরে আমরা হতে দেব না। যারা করতে আসবে তাদেরকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করব। আমি বলছিলাম আমাদের নেতা তারেক রহমান সাহেব আসবেন, একটা হত্যাকাণ্ড হলো, তারপরে পরপর কয়েকটি ধারাবাহিকভাবে কতগুলি ঘটনা ঘটলো। মনে হলো সাজানো একটা ছক। এটা একটা সাজানো ছক, আর তাদের কার্যক্রমের মধ্য দিয়ে তারা এই দেশে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে চায়, যেটা আমরা ৭১-এ একবার, ২৪-এ একবার অর্জন করেছি। আমরা সেই গণতান্ত্রিক অধিকারকে হরণ হতে দেওয়া যাবে না। আমরা ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করব। যেই ষড়যন্ত্রকারী নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা নির্বাচনের মাধ্যমে জবাব দেব ইনশাল্লাহ। এই দেশে নির্বাচন হবে, নির্বাচন হতে হবে, এবং কোনো কালেই কোনো চক্রান্তকারী টিকে থাকতে পারে নাই। সত্যের সামনে মিথ্যার বেসাদি কখনোই চলে না। সত্য প্রতিষ্ঠিত হবেই। গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি কখনো টিকে থাকতে পারবে না। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এবং যারা আজকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন তাদেরকে আমরা বলতে চাই, সাবধান হয়ে যান। এই দেশের মানুষ আপনাদেরকে চিনে ফেলেছে। এই দেশের মানুষ আপনাদের সম্বন্ধে জানে। আজকে অপকর্ম কারা করছে, দেশে বিশৃঙ্খলা কারা করছে, কেন করছে? কতগুলো পত্রিকা অফিস জ্বালিয়ে দিলেন, কতগুলো মানুষের, কতগুলো সংস্থা জ্বালিয়ে দিলেন। কারা ভাই এরা? এরা কি দেশকে ভালোবাসে? দেশকে ভালোবাসলে কখনোই তারা এই কাজগুলো করতে পারতো না। এদেরকে থামতে হবে। যদি না থামে এদেরকে থামাতে হবে। এদেরকে থামাতে হবে। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু। এদেরকে চিনে রাখুন। আজকে আমি সরকারকে বলতে চাই, আপনাদের দুর্বলতাটা কোথায়? আমরা যখন এই সরকার প্রধানের সঙ্গে দেখা করতে গিয়েছি, বারবার বলেছি আমরা সহযোগিতার হাত প্রসারিত করেছি, কিন্তু আপনারা সেই সহযোগিতার হাত গ্রহণ করেন নাই। আপনারা দেশ বিরোধী চক্রের সঙ্গে, তাদের সঙ্গে থেকে দেশকে ধ্বংস করার নীল নকশায় লিপ্ত আছেন বলে আমি মনে করছি। এত ঘটনা ঘটছে, কোথায় কোথায় গ্রেফতার? কোথায় থেকে শান্ত করার প্রক্রিয়া? কোথায় আইন প্রয়োগকারী সংস্থা? কাউকে কোথাও মাঠে দেখা যাচ্ছে না। উপরন্ত বিএনপির উপর দোষারোপ করা হচ্ছে। বিএনপির একটাই কি দোষ? স্বাধীনতার ঘোষক আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমাদের নেতা এই দেশে বাকশাল বন্ধ করে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, লালন করেছেন, পালন করেছেন। আজকে সেই বহুদলীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে আপনারা অপচক্রান্ত করছেন দেশ এবং জাতির বিরুদ্ধে।
এটা বিএনপি কখনো মেনে নেবে না। আজকে তাই বলছি, আমাদের নেতা দেশে আসছেন মানে হলো গণতন্ত্র দেশে ফেরত আসছে, এই কথাটা মাথায় রাখতে হবে। উনি গণতন্ত্র নিয়ে আসছেন, উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। বহু লোক বহু কথা বলছে, কোনো কথায় বিভ্রান্ত হবেন না। কিছু হলেই, কিছু একটা ঘটলেই বিএনপি, আরে ভাই, বিএনপি তো দেশের স্বাধীনতার রক্ষক, ভক্ষক নয়। এই দেশের স্বাধীনতা এনেছে বিএনপি, এই দেশের স্বাধীনতা রক্ষা করবে বিএনপি। এই দেশের স্বাধীনতা, এই দেশের জনগণের কথা বলার অধিকার, মৌলিক অধিকার রক্ষা করবে ইনশাল্লাহ বিএনপি। ইনশাল্লাহ দেশের জনগণ আগামী নির্বাচনে এটার সঠিক সিদ্ধান্ত দেওয়ার মালিক এই দেশের জনগণ। তারা ব্যালটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত প্রদান করবেন। আমি আমাদের নেতা তারেক রহমানকে আবারও এই মঞ্চ থেকে, আমাদের আজকের এই জনসভা থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে বাংলাদেশে 25 তারিখে আমরা স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ তিনি সহি সালামত দেশে ফেরত আসবেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।